হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। তো আজকের ভিডিওটা হচ্ছে A2 ম্যাথের ম্যাথ P3 লিনিয়ার ল নিয়ে। সো এটা হচ্ছে অ্যালজেব্রার পার্ট, লিনিয়ার লটা। অলরাইট, সো লেটস স্টার্ট। আচ্ছা, লিনিয়ার ল অ্যাকচুয়ালি জিনিসটা কি? লিনিয়ার ল বেসিক্যালি স্টেট করে যে যত টাইপ অফ ইকুয়েশন আছে, দের আর প্লেন্টি অফ ইকুয়েশন। সিন্স আমরা এখন A2-তে আছি, তো আমরা আমাদের লাইফে অনেক অনেক ইকুয়েশন দেখছি। এখন প্রত্যেকটা ইকুয়েশনের এক একটা গ্রাফ থাকে, রাইট? তো কিছুগুলো কয়েকটা গ্রাফ হয় এরকম স্মাইলি ফেস, কয়েকটার হয় এরকম স্যাড ফেস, কয়েকটাটা হয় একদম এক্সপোনেনশিয়াল গ্রাফ এরকম, সরি, তারপর আবার কয়েকটাটা এইভাবে আসে, রাইট? তো দের আর মেনি টাইপ অফ গ্রাফ, আর প্রত্যেকটা ইকুয়েশনের ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ হয়। আচ্ছা, তো প্রত্যেকটা ইকুয়েশনের এই ডিফারেন্ট গ্রাফগুলোকে একটা স্ট্রেইট লাইনে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি লিনিয়ার ল। নো ম্যাটার ওই ইকুয়েশনের গ্রাফটা একটা কি কার্ভ হবে নাকি একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ হবে, লাইক যেই কোনো একটা গ্রাফই হোক না কেন, সো এভরি ডিফারেন্ট টাইপ অফ গ্রাফকে একটা সিঙ্গেল লাইনের মধ্যে আনার জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি লিনিয়ার ল। সো গ্রাফ এটা যেমনই হোক না কেন, আমরা যদি জায়গায় লিনিয়ার লর কনসেপ্ট অ্যাপ্লাই করে দেই, ওই যে যদি আমরা লিনিয়ার লর কনসেপ্ট অ্যাপ্লাই করি, তাহলে ওই গ্রাফের শেপটা একটা স্ট্রেইট লাইনে এসে যাবে। সো লিনিয়ার মানে হচ্ছে লাইন। তো আমরা এখন অনেকগুলো গ্রাফের ইকুয়েশনকে একটা স্ট্রেইট লাইনে রিপ্রেজেন্ট করার ওয়েটা শিখবো। আচ্ছা, লাইনে যেহেতু কথা হচ্ছে, তো ও লেভেলস ম্যাথস ডিতে আমরা দেখছিলাম একটা স্ট্রেইট লাইনের ইকুয়েশনের ফরম্যাট, দ্যাট ওয়াজ ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যে এই ওয়াইয়ের পজিশনে থাকবে হচ্ছে কোয়ান্টিটি অন ওয়াই এক্সিস। আমরা নর্মালি ও লেভেলসে থাকতে এই ওয়াই আর এক্স নিয়ে এত বেশি ইন ডিটেল স্টাডি করি নাই, বাট এ লেভেলসে ইন A2 P3 এটা তো জানা লাগবে যে এই জায়গাটাতে বসবে হচ্ছে কোয়ান্টিটি অন ওয়াই এক্সিস, আর এই জায়গায় বসবে হচ্ছে কোয়ান্টিটি অন এক্স এক্সিস। ঠিক আছে, এটা কেন এত ইম্পর্টেন্ট, কি মিন করতেছে এটাতে, এটা কিছুক্ষণের মধ্যেই দেখবো। সো এই ওয়াই কি, এই ওয়াইটা হচ্ছে বেসিক্যালি কোয়ান্টিটি অন ওয়াই এক্সিস, কোয়ান্টিটি অন ওয়াই এক্সিস, আর এক্সটা হচ্ছে কোয়ান্টিটি অন এক্স এক্সিস। আর সিটা হচ্ছে যে পয়েন্টে লাইনটা ওয়াই এক্সিসকে কাট করে, আর কোয়ান্টিটি অন এক্স এক্সিসের সাথে যেটা মাল্টিপ্লাই হয়, দ্যাট ইজ দ্য গ্রেডিয়েন্ট। এই দুটা তো সিম্পল সিম্পল জিনিস। আচ্ছা, সো লেটস সি এইটার এখন ইন ডিটেল দিয়ে একটু ডিসকাশন করি। লেটস একটা গ্রাফ আছে, গ্রাফটা হচ্ছে ডি, গ্রাফটা হচ্ছে ডি এগেনস্ট টি। ঠিক আছে, গ্রাফটা হচ্ছে ডি এগেনস্ট টি, আর এইটার একটা স্ট্রেইট লাইন দেখা গেছে। এই গ্রাফের একটা স্ট্রেইট লাইন আমরা দেখতে পাচ্ছি। তো এই স্ট্রেইট লাইন যে আসছে, এই স্ট্রেইট লাইনের ইকুয়েশনের ফরম্যাটটা কী হবে? এই স্ট্রেইট লাইনের ইকুয়েশনের ফরম্যাটটা লেখার জন্য সবার আগে দেখা লাগবে ওয়াই এক্সিসে কী কোয়ান্টিটি আছে। ওয়াই এক্সিসে আছে ডি, সো কোয়ান্টিটি অন ওয়াই এক্সিস হচ্ছে ডি। সো ডি ইজ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ দিস লাইন, দ্যাট ইজ গোয়িং টু বি এম, আর তারপর কোয়ান্টিটি অন এক্স এক্সিসে কী কোয়ান্টিটি আছে, টি। সো ডি ইজ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট ইন্টু কোয়ান্টিটি অন এক্স এক্সিস প্লাস সি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি স্ট্রেইট লাইনের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, দেখা যাবে যে এটা একদম ম্যাচ হয়ে গেছে। সো ওয়াই এক্সিসের মধ্যে ওয়াই এক্সিসের কোয়ান্টিটি হচ্ছে ডি, আর এক্স এক্সিসের কোয়ান্টিটি হচ্ছে টি। তো একদম জায়গা মতন এটা বসছে। তার মানে এই গ্রাফের ইকুয়েশনের ফরম্যাট হবে এইটা। ঠিক আছে, আরও কয়েকটা এক্সাম্পল দেখি। লেটস সে there is another graph, আর এইবার গ্রাফটা একটা স্ট্রেইট লাইন, আর এইবার ওয়াই এক্সিসের মধ্যে আমরা কোয়ান্টিটি পুট করছি এস, আর এক্স এক্সিসের মধ্যে কোয়ান্টিটি পুট করছি টি স্কোয়ার। আচ্ছা, তো এই স্ট্রেইট লাইনের ইকুয়েশনের ফরম্যাটটা কী হবে?
নাও সেম জিনিস আমরা আবার করব এই জায়গায় কোয়ান্টিটি অন ওয়াই এক্সিসটা কি কোয়ান্টিটি অন ওয়াই এক্সিস হচ্ছে এস সো এস ইজ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট ইনটু কোয়ান্টিটি অন এক্স এক্সিস সেটা হচ্ছে টি স্কোয়ার সো টি স্কোয়ার প্লাস সি আর এটাকে যদি আমরা স্ট্রেইট লাইনের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি তাহলে দেখাই যাচ্ছে যে কোয়ান্টিটি অন ওয়াই এক্সিস হচ্ছে এস আর কোয়ান্টিটি অন এক্স এক্সিস হচ্ছে টি স্কোয়ার আর এই জিনিসটা তোমাদের বোঝা লাগবে না যে কেন ওয়াই এক্সিসে এস বসলো আর কেন এক্স এক্সিসে টি স্কোয়ার বসলো এটা এ টুতেও তোমাদের জানা লাগে না এটা কোয়েশ্চেনের মধ্যে মেনশন করা থাকে যে ওয়াই এক্সিসে কী কোয়ান্টিটি বসবে আর এক্স এক্সিসে কী কোয়ান্টিটি বসবে এটা সবসময় মেনশনই করা থাকবে ঠিক আছে তারপর আরও কয়েকটা এক্সাম্পল দেখি Alright, so now let's say there is a graph of 1 over x against y cube, right? তো এই জায়গাটাতে y আসে দেখে এটা নেসেসারি না যে y cube is equals to m something plus c বসবে, রাইট? এইটা y is equals to mx plus c বেসিক্যালি স্টেট করে কোয়ান্টিটি অন y এক্সিস আর এই যে বসবে কোয়ান্টিটি অন x এক্সিস তো কোয়ান্টিটি অন y এক্সিস এর জায়গাটাতে কি আছে 1/x সো এইটার ইকুয়েশনের ফরম্যাট আসবে 1/x is equals to m into y cube plus c সো কোয়ান্টিটি অন x এক্সিস আই বিলিভ সবাই বুঝতে পারতেছো যে এই জায়গায় কী প্যাটার্ন ফলো হচ্ছে সবগুলোতেই সেম প্যাটার্নই ফলো হবে তারপর এইটাতে দেখি লেটস এবার গ্রাফটা হচ্ছে 1/y against 1/x square তো কোয়ান্টিটি অন y axis সেটা হচ্ছে 1/y সো 1/y is equals to gradient into 1/x square plus c তো স্ট্রেট লাইনের সাথে এটাকে যদি কম্পেয়ার করি তো y is equals to m x plus c তাহলে দেখা যাচ্ছে যে কোয়ান্টিটি অন কোয়ান্টিটি অন y এক্সিসে 1/y আছে আর কোয়ান্টিটি অন x এক্সিসে 1/x স্কোয়ার আছে আই বিলিভ সবাই বুঝতে পারতেছো তারপর আর আই বিলিভ দ্যাট উইল বি এনাফ আচ্ছা লাস্টলি আর দুইটা এক্সাম্পল দেখি তারপর নেক্সটের পার্টে যাই So now let's say গ্রাফ প্লট করা হয়েছে ln y against x স্কোয়ারের ln y against x স্কোয়ার তো এই জায়গায় যে স্ট্রেইট লাইনটা ফর্ম হয়েছে এই স্ট্রেইট লাইনের ইকুয়েশনের ফরম্যাটটা কী হবে সিম্পল জিনিস তো এটা হবে কোয়ান্টিটি অন y axis that is ln y is equals to gradient and quantity on x axis that is x square plus c রাইট তারপর এইটা লেটস এই গ্রাফটা হচ্ছে ln y against ln x এর সো ln y against ln x এর গ্রাফ লেটস এরকম কিছু একটা ফর্ম হয়েছে তো এইটার ইকুয়েশনের ফরম্যাট কী হবে এটার ইকুয়েশনের ফরম্যাট হবে কোয়ান্টিটি অন y axis that is ln y is equals to gradient into quantity on x axis plus c সিম্পল অলরাইট আই বিলিভ সবাই বুঝতে পারছো আচ্ছা এখন দেখি যে এক্সামিনার কি চায় এটা থেকে কি টাইপ অফ কোয়েশ্চেন এক্সামিনার অ্যাস্ক করতে পারে আচ্ছা সো একটা ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশন হচ্ছে y is equals to 5e to the power 3x আচ্ছা এই যে ইকুয়েশনটা আছে না এই ইকুয়েশনের নর্মাল একটা যদি গ্রাফ ড্র করি তাহলে এই ইকুয়েশনের নর্মাল গ্রাফটা বেসিক্যালি হবে এইরকম কিছু একটা যদি আমি y against x পুট করি সো y against x পুট করলে এইরকম একটা গ্রাফ দেখা যাবে আচ্ছা রাইট তো তারপর নেক্সট পার্ট অফ দ্য কোয়েশ্চেন এটা জাস্ট একটা এক্সট্রা যে নলেজ যে এটার এই ইকুয়েশনের গ্রাফ এরকম কিছু একটা হবে তো এই গ্রাফকে আমরা এখন স্ট্রেইট লাইনে ফর্ম করবো লেটস সি কীভাবে সো দ্য গ্রাফ অফ ln y against
ln y against x is a straight line. Alright, is a straight line. Find gradient of that line. Alright, so let's start. আচ্ছা, তো একটা ইকুয়েশন দেওয়া আছে y is equals to 5e to the power 3x, আর কোয়েশ্চেনের মধ্যে এটা বলে দিছে যে যখন ln y against x এর গ্রাফ প্লট করা হবে, যখন ln y against x এর গ্রাফ প্লট করা হবে ওই সময় আমরা একটা স্ট্রেইট লাইন দেখতে পারবো। আচ্ছা, নর্মালি এই যে ইকুয়েশনটা কি আছে, ইকুয়েশন আছে হচ্ছে y is equals to 5e to the power 3x। তো গ্রাফটা কিসের, গ্রাফ হচ্ছে ln y against x এর, রাইট? গ্রাফটা হচ্ছে ln y against x এর। এই জায়গাটাতে তো কোনো লন নাই, ইকুয়েশনের মধ্যে কোনো লন নাই, এই কারণে আমরা ইকুয়েশনের দুইটা সাইডে লন আনবো। সো দুই সাইডে আমি যদি লন নেই তাহলে এটা ইকুয়েশন হচ্ছে ln y is equals to ln 5e to the power 3x। নাও এইটাকে আমি সেপারেট করতে পারবো। সো এটাকে যদি সেপারেট করি তাহলে লেখা যাবে ln y is equals to ln 5 plus ln e to the power 3x। নাও 3x কে আমি সামনে পাঠিয়ে দিব। সো 3x যদি সামনে এসে যায় তাহলে এখন ইকুয়েশন আসতেছে ln y is equals to ln 5 plus 3x ln e। নাও ln and e এটা তো 1 হয়ে যাবে তারপর। সো ln y is equals to ln 5 plus 3x into 1। অলরাইট, তাহলে ইকুয়েশনটা ভালোভাবে লেখা যাবে সেটা হচ্ছে ln y is equals to 3x plus ln 5। নাও গ্রাফটা কিসের বলছে, গ্রাফ বলছে হচ্ছে ln y against x এর। তো কোয়ান্টিটি অন y এক্সিস থাকা লাগবে ln y, কোয়ান্টিটি অন x এক্সিস থাকা লাগবে x। তাহলে এইটাকে যদি আমি স্ট্রেইট লাইনের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, সো y is equals to m x plus c। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে কোয়ান্টিটি অন y এক্সিসে আছে ln y অ্যান্ড কোয়ান্টিটি অন x এক্সিসে আছে x। তাহলে আলটিমেটলি গ্রেডিয়েন্ট কি আসবে, তো গ্রেডিয়েন্ট এই জায়গা থেকে আসতেছে, গ্রেডিয়েন্ট আসতেছে হচ্ছে 3। So gradient is equals to 3. So that's it, এইটাই হচ্ছে লিনিয়ার লর কনসেপ্ট। আচ্ছা, এখন আমি ইন টোটাল তিনটা কোয়েশ্চেন দেখাবো। এক্সামিনার হচ্ছে লিনিয়ার লতে তিনটা কোয়েশ্চেন থেকে আর কি ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন্স অ্যাস্ক করে ইন এক্সাম, ঠিক আছে? ওই প্যাটার্নের মধ্যেই পড়ে। আচ্ছা, সো লেটস সি কি কোয়েশ্চেন্স। অলরাইট, সো ফার্স্টের কোয়েশ্চেনের মধ্যে বলছে টু ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই আর রিলেটেড বাই দিস ইকুয়েশন। Alright, ভালো কথা। Where a and n are constant. The diagram shows the result of plotting ln y against ln x for 4 pairs of values of x and y. Use the diagram to estimate the values of a and n. আচ্ছা, তো এই জায়গায় একটা গ্রাফ দেওয়া আছে অফ ln y against ln x এর অ্যান্ড কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টসগুলো যদি আমরা জয়েন করি অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন, এই পয়েন্টসগুলো জয়েন করলে আমরা পাবো একটা স্ট্রেইট লাইন। সো হোপফুলি সবগুলোই কানেক্ট হবে, রাইট? এটার জায়গায় সবগুলোই কানেক্ট হচ্ছে, তাহলে এটা একটা স্ট্রেইট লাইন ফর্ম হয়েছে। অলরাইট, তো স্ট্রেইট লাইনটা ওয়াই এক্সিসকে যে জায়গায় কাট করবে দ্যাট ইজ গোয়িং টু বি ইয়ার ওয়াই ইন্টারসেপ্ট, রাইট? তো এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। তো ওয়াই ইন্টারসেপ্টটা কত আসতেছে, ওয়াই ইন্টারসেপ্ট আসতেছে এই জায়গাটাতে 0.567 0.7। সো এই জায়গায় ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 0.7। আচ্ছা, তারপর নেক্সট পার্টে যাই। ইকুয়েশনের জায়গাটাতে দেওয়া হচ্ছে y is equals to ax to the power n. This is the equation. Now
এই ইকুয়েশনের মধ্যে আমরা এখন কি অ্যাড করবো? অবভিয়াসলি লন অ্যাড করবো, কারণ গ্রাফটা কিসের? লন ওয়াই এগেনস্ট লন এক্সের। সো দুই সাইডে আমরা এখন লন অ্যাড করবো। তাহলে এই জায়গায় একটা লন আর এই জায়গায় আরেকটা লন। সো দুই সাইডে লন অ্যাড করলাম। তারপর এখন ইকুয়েশন হয়ে যাচ্ছে লন ওয়াই ইজ ইকুয়ালস টু লন এ প্লাস, এটাকে স্প্লিট করতেছি, সো লন এ প্লাস লন এক্স টু দ্য পাওয়ার এন। নাও এনকে আমি সামনে পাঠিয়ে দিব, তো এক্স যদি এন যদি সামনে আসে তাহলে এখন ইকুয়েশনটা হবে লন ওয়াই ইজ ইকুয়ালস টু লন এ প্লাস এন লন এক্স, রাইট? আচ্ছা, ইকুয়েশনটা এখন যদি আমি একদম কারেক্ট ফরম্যাটে লিখি তাহলে ইকুয়েশন আসবে লন ওয়াই ইজ ইকুয়ালস টু এন লন এক্স প্লাস লন এ। তো এই ইকুয়েশনকে যদি আমরা আমাদের একদম স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাহলে দেখা যাবে যে we are successful on keeping ln y on x-axis and ln x on ln y on y-axis, my bad, ln y on y-axis and ln x on x-axis. তার মানে কোয়েশ্চেন আমরা ঠিকভাবে সলভ করতেছি তারপরের পার্টে। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট তাহলে আলটিমেটলি কি আসতেছে? এনটা কি? এন হচ্ছে গ্রেডিয়েন্ট। এই জায়গায় যে এন এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে, দ্যাট ওয়াজ দ্য গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি। সো গ্রেডিয়েন্ট হচ্ছে এন। আচ্ছা, তো এখন গ্রেডিয়েন্টটা কত হবে? লেটস সি। নাও এই গ্রেডিয়েন্ট আমরা দুইভাবেই ফাইন্ড আউট করতে পারবো। আমরা রাইজ ওভার রান দিয়ে ফাইন্ড আউট করতে পারবো, আমরা দুইটা পয়েন্ট নিয়েও ফাইন্ড আউট করতে পারবো, এটা কোনো সমস্যা না। আমি যে রাইজ ওভার রান দিয়ে করতেছি, তো এই জায়গা থেকে এই জায়গা, তারপর আপ রাইজ হয়েছে, লেটস রাইজ এই জায়গা কত 0.7 হয়েছে, তো রাইজ হচ্ছে 0.7 আর রান হচ্ছে 2.8। তাহলে গ্রেডিয়েন্ট এটা চাইলে দুইটা কোঅর্ডিনেট দিয়েও করা যাবে। গ্রেডিয়েন্ট দুইটা কোঅর্ডিনেট নেবে, দেন y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1 করে ফাইন্ড আউট করতে পারবো, এটাও কোনো ঝামেলা না, ওইটা সেম জিনিস, মার খারাপ না। আচ্ছা, সো গ্রেডিয়েন্ট ইজ ইকুয়ালস টু রাইজ ওভার রান। রাইজ হয়েছে 0.7, রান করছে 2.8, তো গ্রেডিয়েন্ট আলটিমেটলি আসতেছে 0.25। তো এই যে থেকে আমরা গ্রেডিয়েন্ট পেয়ে গেছি, তার মানে এন এর ভ্যালু পেয়ে গেছি। সো 0.25 is equals to n. This is the final answer of n. আচ্ছা, এখন এর ভ্যালুটা ক্যালকুলেট করব। নাও এটা কোথায় আছে? এ আছে হচ্ছে y ইন্টারসেপ্ট এর মধ্যে। y ইন্টারসেপ্ট হচ্ছে ln a, সো y ইন্টারসেপ্ট is equals to ln a. নাও y ইন্টারসেপ্ট কত সেটা আমরা আগেই ফিগার আউট করতাম, দ্যাট ওয়াজ 0.7। সো y ইন্টারসেপ্ট হচ্ছে 0.7, সো 0.7 is equals to ln a. নাও ln a যদি অপোজিট সাইডে চলে যায় তাহলে এটা কি হবে? e, সো e টু দ্য পাওয়ার 0.7, সো a is equals to e to the power 0.7, তাহলে a is equals to, এটা ক্যালকুলেটর যদি পুট করি তাহলে এটা আসতেছে 2.014, so this is the value of a. I believe this is clear to you guys. তারপর এখন আরেকটা কোয়েশ্চেন দেখি। এক্সামিনার এই তিনটা প্যাটার্নের মধ্যে থেকেই কোয়েশ্চেন অ্যাস্ক করে থাকে ম্যাক্সিমাম টাইম। তো নেক্সট এটা, the variables x and y satisfy the equation x to the power n y into y is equals to c, where n and c are constants. When x is equals to 1.0 or 1.10 and y is equals to 5.20, and when x is equals to 3.20, y is equals to 1.05. Find values of n and c. আচ্ছা, তো ইকুয়েশনটা কি দেওয়া আছে? ইকুয়েশন হচ্ছে x to the power n y is equals to c. তারা x আর y এর দুইটা পেয়ার অফ ভ্যালু দিয়ে দিছে। একটা পেয়ার অফ ভ্যালুতে বলছে যখন x এর ভ্যালু থাকে কত 1.10, ওই সময় y এর ভ্যালু থাকে 5.20। আরেকটা পেয়ার অফ ভ্যালুতে তারা বলছে যে যখন x এর ভ্যালু থাকে 3.20, ওই সময় y এর ভ্যালু হয় 1.05। আচ্ছা, তো x to the power n, this is the main equation, x to the power n into y is equals to c. তো এই ইকুয়েশনের মধ্যে x আর y এর ভ্যালুটা আমরা পুট করি। সো
প্রথমটাতে আসতেছে 1.10 টু দ্য পাওয়ার n ইন্টু 5.20 ইজ ইকুয়ালস টু c। তারপর এটাতে আসতেছে 3.20 টু দ্য পাওয়ার n ইন্টু 1.50 ইজ ইকুয়ালস টু c। তাহলে এখন দেখা যাচ্ছে দুইটা ইকুয়েশন আছে অ্যান্ড দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা ইকুয়েশন অ্যান্ড দুইটা ভ্যারিয়েবল, তার মানে এটাকে আমরা সাইমালটেনিয়াসলি সলভ করব। আর এই জায়গাটা তো অলরেডি সি সাবজেক্ট করা আছে, যেহেতু সি সাবজেক্ট করা আছে তার মানে আমরা ইকুয়েশন দুইটাকে ইকুয়েট করে দিতে পারবো। তাহলে দিস ওয়ান ইজ ইকুয়ালস টু দিস ওয়ান, সো দিস ওয়ান ইজ ইকুয়ালস টু দিস ওয়ান। তারপর সো 1.10 to the power n by 3.20 to the power n is equals to 1.50 by 5.20. নাও যেহেতু দুইটার উপরে পাওয়ার n আছে তার মানে অবভিয়াসলি এটাকে এইভাবে লেখা যাবে যে পাওয়ার কমন নিয়ে লেখা যাবে। সো 1.10 by 3.20 to the power n is equals to 1.50 by 5.20. নাও এই জায়গাটাতে আমরা দুই সাইডে লন নিব, সো এই জায়গায় আমি লন অ্যাড করতেছি, আর এক সাইডে অ্যাড করলে অবভিয়াসলি আরেক সাইডেও করা লাগবে যেহেতু ইকুয়েশন ব্যালেন্স থাকে। সো এই জায়গায় আমি লন অ্যাড করবো। অলরাইট, তারপর সো লন যদি অ্যাড করি তাহলে অবভিয়াসলি এই এনটাকে আমি সামনে নিতে পারবো। সো এন সামনে চলে যাবে, সো এন ইন্টু লন 1.10 by 3.20 is equals to ln 1.50 wait আমি একটা ভুল করছি, এটা 1.50 না 1.05, মাই ব্যাড আমি চেঞ্জ করে দিতেছি সবগুলো। 1.05 1.05 so 1.05 by 5.20. নাও n যদি আমি সাবজেক্ট করি তাহলে n is equals to ln 1.05 by 5.20 divided by ln 1.10 by 3.20. এই জায়গাটাতে আবার লন আর লন ক্যান্সেল আউট করতে যায় না, এই জায়গায় লন আর লন ক্যান্সেল আউট হবে না, এক্স্যাক্ট এই জিনিসটাই ক্যালকুলেটারের মধ্যে পুট করবো অ্যান্ড আই বিলিভ তাহলে অ্যান্সার আসবে জায়গাটাতে। লেটস সি কি আসে। সো n is equals to ln 1.05 by 5.20 by ln 1.10 by 3.20. তো অ্যান্সার আসতেছে 1.4982. So this is the value of n, এটাই n এর ভ্যালু। তারপর এখন সি এর ভ্যালুটা ক্যালকুলেট করব। সো ইকুয়েশন অলরেডি একটা ছিল 1.1n ইন্টু 5.20 ইজ ইকুয়ালস টু সি। এখন সি এর ভ্যালু তো আমরা এন এর ভ্যালু তো জানি, সো 1.1 টু দ্য পাওয়ার 1.4982 ইন্টু 5.20 ইজ ইকুয়ালস টু সি। তাহলে এটা থেকে আমরা সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। সো সি এর ভ্যালু আসতেছে 1.1 to the power 1.4982 into 5.20. So here value আসতেছে 5.9982. That's it, এটাই অ্যান্সার। তাহলে এই জায়গাটাতে আমরা লিনিয়ার লর তেমন কিছু কি করি না, এই জাস্ট আমরা একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করছি, এটার জন্যই 5 পয়েন্ট দিছে। তারপর নেক্সট পার্টে, so part 2. Alright, so এখন কোয়েশ্চেনের মধ্যে বলছে explain why the graph of ln y against ln x is a straight line. আচ্ছা, তো এটা এখন প্রুফ কিভাবে করা যায়, so let's see.
একটা ইকুয়েশন, অরিজিনাল একটা ইকুয়েশন দেওয়া ছিল, দ্যাট ওয়াজ এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু সি। দুই সাইডে আমরা যদি লন অ্যাড করি, দুই সাইডে আমরা লন অ্যাড করব, কারণ গ্রাফটা কিসের প্লট করা হচ্ছে, লন ওয়াই এগেনস্ট লন এক্স এর, এই কারণে আমরা দুই সাইডে লন অ্যাড করব। আচ্ছা, তো দুই সাইডে লন অ্যাড করলাম, লন অ্যাড করলে আমরা এটাকে স্প্লিট করতে পারবো। সো লন এক্স টু দ্য পাওয়ার এন প্লাস লন ওয়াই ইজ ইকুয়ালস টু লন সি। দেন এনকে সামনে পাঠিয়ে দিতেছি, সো এন লন এক্স প্লাস ln y is equals to ln c. Now ইকুয়েশনটা কিসের, ইকুয়েশনটা হচ্ছে ln y against ln x এর, তার মানে এই জিনিসটাকে আমাদের অপোজিট সাইডে পাঠিয়ে দেওয়া লাগবে। তো এটাকে যদি অপোজিট সাইডে পাঠাই দিই, তাহলে ইকুয়েশন এখন আসতেছে ln y is equals to minus n ln x plus c। আর এইটাকে যদি আমি একদম স্ট্যান্ডার্ড ফর্ম ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে y ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। সো এই যে আমরা দেখতে পারতেছি যে লন এক্স যেটা আছে দিস ইজ অন এক্স এক্সিস অ্যান্ড লন ওয়াই যেটা আছে দিস ইজ অন ওয়াই এক্সিস। অলরাইট, সো এইভাবে করে আমরা প্রুফ করব যে লন ওয়াই এগেনস্ট লন এক্স এর গ্রাফ হবে একটা স্ট্রেইট লাইন। তারপর নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের মধ্যে বলা আছে যে দ্য ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই স্যাটিসফাই দ্য ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়ালস টু এ ই টু দ্য পাওয়ার কে মাইনাস এক্স স্কোয়ার। ওয়াও, interesting. Where a and k are constants, the graph of ln y against x square is a straight line passing through these points as shown on the diagram. Find the values of a and k correct to two decimal places. আচ্ছা, তো মেইন ইকুয়েশনটা কি, মেইন ইকুয়েশন হচ্ছে y is equals to a e to the power minus kx square, রাইট? তো আমরা দুই সাইডে অবভিয়াসলি লন অ্যাড করবো। সো দুই সাইডে যদি লন অ্যাড করি, তাহলে ইকুয়েশন আসতেছে লন ওয়াই আর এই জায়গায় লন এ ই টু দ্য পাওয়ার সামথিং, অনেক বড় একটা জিনিস আছে। তারপর তো এখন এটাকে আমরা স্প্লিট করতে পারবো। সো লন ওয়াই ইজ ইকুয়ালস টু লন এ প্লাস লন ই টু দ্য পাওয়ার মাইনাস কে এক্স স্কোয়ার। নাও মাইনাস কে এক্স স্কোয়ারকে আমরা সামনে পাঠিয়ে দিতে পারবো, তাহলে এটা আসতেছে লন ওয়াই ইজ ইকুয়ালস টু লন এ প্লাস মাইনাস কে এক্স স্কোয়ার লন ই। নাও লন ই ওয়ান হয়ে যাবে, সো লন ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস লন এ। নাও ইকুয়েশনটা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস সির সাথে মিলে গেছে। সো লেটস সি, সো ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তারা বলছে ওয়াই এক্সিসের মধ্যে থাকবে লন ওয়াই অ্যান্ড এক্স এক্সিস থাকবে হচ্ছে এক্স স্কোয়ার। তো মিলে গেছে অবভিয়াসলি, রাইট? তারপর তো আমরা এই জায়গা থেকে দেখতে পারতেছি যে কেটা যে আছে, এই কেটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট। নাও আমি যদি কম্পেয়ার করি, তো ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তো এই কেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। অলরাইট, তো এইটা আমরা ফিগার আউট করলাম যে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়ালস টু gradient is equals to k. Sorry, gradient is not is equals to k, gradient is equals to minus k, right? আচ্ছা, তারপর সো এখন গ্রেডিয়েন্টের ভ্যালুটা ক্যালকুলেট করি। তো এই জায়গায় গ্রেডিয়েন্টের ভ্যালুর জন্য আমরা রাইজ ওভার রান করবো না, এই জায়গায় আমরা ওই দুইটা পয়েন্ট ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বা এক্স টু মাইনাস এক্স ওয়ানের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। সো গ্রেডিয়েন্ট ইজ ইকুয়ালস টু 0.32 minus 0.76 by 1.69 minus 0.64, তাহলে গ্রেডিয়েন্ট আসতেছে মাইনাস 0.419, রাইট? তো মাইনাস 0.419 is equals to minus k, minus or minus cancels out, তাহলে k is equals to 0.419. This is the final answer. আচ্ছা, so this is the final answer for k. এখন আরেকটা ভ্যালু ফাইন্ড আউট করা লাগবে, সেটা হচ্ছে a।
আচ্ছা, তো এটা কি? এ হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট অফ দিস গ্রাফ, রাইট? সো এইটার এখন ওয়াই ইন্টারসেপ্টটা কী হবে সেটা আমরা আবার জানি না, এই জায়গাটাতে আবার একটা ঝামেলা। তো যেহেতু এটার ওয়াই ইন্টারসেপ্ট জানি না, তো আমাদের সবার আগে এটার ইকুয়েশন ফর্ম করা লাগবে, রাইট? এটার ইকুয়েশন যদি ফর্ম করে, তাহলে ইকুয়েশনের ফর্মেটটা কি ছিল? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকোয়ালস টু এম এক্স মাইনাস এক্স ওয়ান, এটা ছিল একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফর্মুলা। সো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এই জায়গায় ওয়াই ওয়ান নিতেছি লেটস সে 0.32, 0.32 is equals to m, that is minus 0.419 is equals to into x minus x1. So x1 is at 1.69. তাহলে ইকুয়েশন এখন হচ্ছে y is equals to minus 0.419 x plus 1.02811. সো এটা আসতেছে ইকুয়েশন। নাও তো এই যা থেকে আমরা ওয়াই ইন্টারসেপ্ট পেয়ে গেলাম। ওয়াই ইন্টারসেপ্ট কত আসতেছে? ওয়াই ইন্টারসেপ্ট আসতেছে 1.02811। সো ওয়াই ইন্টারসেপ্ট এইটা ফিগার আউট আগেই করতাম। ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে লন এ, ওয়াই ইন্টারসেপ্ট মাত্রই ফাইন্ড আউট করছি ক্যালকুলেশন করে। তো ওয়াই ইন্টারসেপ্ট কত পাইছি? 1.02811 ইজ ইকুয়ালস টু লন এ, লন অপোজিট সাইডে চলে গেল, তাহলে এ ইজ ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার 1.02811। তাহলে আলটিমেটলি আমরা এখন এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এর ভ্যালু আসতেছে এই জায়গা থেকে 2.80. So this is the final answer. এর অবভিয়াসলি অনেক বড় একটা ভ্যালু আসছে, কিন্তু আমি 2.80 কেন নিয়েছি? বিকজ কোয়েশ্চেনের মধ্যে স্পেসিফাই করে দিয়েছিল যে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড কে কারেক্ট টু 2 ডেসিমাল প্লেস। ও আচ্ছা, তাহলে এটা আমি 2 ডেসিমাল প্লেসেই করবো। তাহলে এটা যদি 2 ডেসিমাল প্লেসে আনি, তাহলে কে ইজ ইকুয়ালস টু 0.42। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এটা হচ্ছে কে আর এর ভ্যালু। তো এই তিনটা টাইপ থেকে, এই তিনটা টাইপের প্যাটার্ন থেকে আর কি লিনিয়ার লর সবসময় কোয়েশ্চেন আসবে। অলরাইট, তো এইটাই ছিল লিনিয়ার লর জন্য। আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার টু ইউ গাইস। থ্যাংকস ফর ওয়াচিং।